স্কুল শিক্ষিকা প্রীতি রায়ের বাঁশির সুরে মুগ্ধ হচ্ছেন বাংলাদেশ সীমান্তবর্তী হলদিবাড়ি এলাকার বাসিন্দারা। ঘর সংসার ও শিক্ষকতার পেশা সামলেও নিয়মিত সঙ্গীতের তালিম নেন প্রীতি। খুব ছোট থেকেই সঙ্গীত শিক্ষা শুরু করলেও 2017 সাল থেকে বাঁশির প্রেমে মজে যান তিনি। এরপর থেকে চলতে থাকে নিয়মিত প্রশিক্ষণ। যখনই সময় সুযোগ হয় বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে সকলকে মুগ্ধ করেন প্রীতি। মূলত আলিপুরদুয়ার জেলার ফালাকাটার একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তিনি। প্রত্যন্ত গ্রামের মেয়ে হয়েও নিজের সঙ্গীত সাধনাকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন শিক্ষিকা প্রীতি রায়। আসলে আমি আগে গান শিখতাম, তো হঠাৎ আমার যে স্যার ছিলেন গানে, উনি একদিন বাঁশি নিয়ে আসলেন। তারপরে বাঁশিটা আমার খুব ভালো লেগে গেল। তারপরে আমি 2017 থেকে আমি বাঁশিটা শুরু করি। তো অনেক মাঝে গ্যাপ হয়, কন্টিনিউয়াসলি শেখা হয় না। তো এখন আমি এই 1-2 বছর হলো আমি কন্টিনিউ করছি বাঁশিটা। আমি অনলাইনে শিখি। আমার গুরুজি আছেন পার্থ সরকার, উনি আমাকে অনলাইনে বাঁশি শেখান। মানে এখন কতগুলো বাঁশি নিয়ে কিভাবে আপনি কি গান, কতগুলো গান উঠিয়েছেন? কতগুলো গান উঠালে ওরকম তো বলা যায় না কতগুলো গান উঠানো, যেটাই শুনি সেটাই ওঠানোর চেষ্টা করি। আমি এখনো শিখছি। আমি এখনো অনেক কিছুই জানি না বাঁশির, এখনো আমার অনেক কিছুই আসেনি। কি বাঁশি এবং কতগুলো বাঁশি আপনার কাছে আছে বর্তমানে? কতগুলো বাঁশি বলতে কি, এখন অ্যাকচুয়ালি বাঁশির হয় স্কেল অনুযায়ী বাঁশি থাকে, তো এক একটা স্কেলের এক একটা বাঁশি হয়। সেই মোট সবগুলো মিলিয়ে 12টার মতো বাঁশি হয়। সেখানে আমার কাছে খুবই ন্যূনতম 1টা কি 2টো বাঁশি আছে। যখন আমি খুব ভালো করে এখনো আমি কিচ্ছু জানি না বাঁশি, খুবই পারফরম্যান্স করেছেন কোথাও? হ্যাঁ, টুকটাক করি। এখানে আমার স্কুলে করি, এই আশেপাশে কোনো অনুষ্ঠানে করি। কেমন লাগে স্কুলের ছাত্রছাত্রীদের? হ্যাঁ, স্কুলের ছাত্রছাত্রীদের সামনে যখন বাঁশি বাজায়, ওরা এত চুপচাপ, এত শান্ত হয়ে শোনে, তখন কি বলবো, নিজের খুব ধন্য মনে হয়। আমি যতটুকু শিখেছি আমি ততটুকুই সবাইকে শোনানোর চেষ্টা করি, কিন্তু এই শেখাও শেষ না, ওরা অনেক 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 শিখতে হবে আমাকে। কি বাঁশি এটা বলে? এটাকে এটা বাঁশের বাঁশি। মানে বাঁশিটার কোনো নাম আছে? আর বাঁশি মানে আর বাঁশি হয়।